চাকরির ব্যবস্থা করার পর্যন্ত আমাদের ইমেল কাটতে বন্ধ রাখতে হবে। নাইলেই সংগ্রাম, নাইলেই আন্দোলন। We want justice. We want justice. Justice, justice. Justice, justice. চলে না কিস্তি আমাদের স্থগিত রাখতে হবে। সরকার আমাদের কথা দিয়েছে আমাদের চাকরির ব্যবস্থা করার পর্যন্ত আমাদের ইমেল কাটতে বন্ধ রাখতে হবে। নাইলেই সংগ্রাম, নাইলেই আন্দোলন। আজকে আমরা 10,323 সংগঠনের ডাকে আমরা গণধর্ণায় মিলিত হয়েছি। আরো দুটি আমাদের সংগঠন উই ওয়ান্ট জাস্টিস ফর 10,323 এবং অ্যাডহক সংগঠন, আমরা তিনটি সংগঠন একসঙ্গে আমরা আজকে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে গণধর্ণা দিতে এসেছি। কারণ আমরা 10,323 শিক্ষকরা চাকরিচ্যুত হওয়ার পর আজকে কিন্তু 7 মাস চলে, আমাদের বেতন নেই, আমাদের খাওয়ার জোগাড় নেই। সেই অবস্থায় আমাদের 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের 70 থেকে 75% টিচারদের লোন আছে। আমরা চাকরিরত অবস্থায় লোন নিয়েছিলাম, এখন চাকরিচ্যুত হয়েছি। তো চাকরিচ্যুত অবস্থায় আজ এখানে আমরা খাবার জোগাড় করতে পারছি না, সেখানে আমরা কি করে লোনের কিস্তি বা লোনের ইন্টারেস্টগুলো দেব? সেক্ষেত্রে আমরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে কর্তৃপক্ষের কাছে আমরা আগেও এসেছি, গত 12 তারিখ এসেছি ওনাদের সঙ্গে দেখা করতে, কিন্তু ওনারা কোনো রকম আমাদের সহযোগিতা করেননি এবং আমাদের সঙ্গে দেখা করেননি। তার জন্য আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে লেটার দিয়ে গিয়েছিলাম যে আমাদেরকে একটা সময় দেওয়া হোক, কিন্তু আজকে 3 তারিখ নভেম্বরের গত 12 অক্টোবর আমরা দিয়ে গিয়েছিলাম, তো আমাদেরকে ডাকেননি। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ভবানগর গ্রামীণ ব্যাংক হেড অফিসে আমরা একটা ধর্ণায় মিলিত হব এবং কর্তৃপক্ষ যদি আমাদেরকে ডাকেন তাহলে আমাদের সমস্যার কথাগুলি জানাবো এবং আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই আন্দোলন করতে থাকবো। এবং দিনের পর দিন আমাদের যে 10,323 এখন পর্যন্ত 73 জন শিক্ষকদের আমরা হারিয়েছি। রিসেন্ট আমাদের একজন শিক্ষক আত্মহত্যা করেছেন এবং কিছু শিক্ষক লোনের দায়ে ফোন করছেন, বিভিন্ন সমস্যায় ভুগছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, হতাশায় বলছেন যে এখন আমাদেরকে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে আমরা হতাশাগ্রস্ত হয়ে আমরা এসেছি ব্যাংক কর্তৃপক্ষের কাছে যে আমাদের সুদ সমেত যে কিস্তি লোনের, সেই লোনগুলি আপাতত স্থগিত রাখা হোক যতদিন সরকার আমাদের একটা স্থায়ী ব্যবস্থা না করছে। কারণ আপনারা জানেন গত 3রা অক্টোবর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের 2-1 মাসের মধ্যে একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন। আজকে 1 মাস পূর্ণ হলো, এখন পর্যন্ত স্যার কোনো আমাদের বিবৃতি দেননি, কিছু দেননি। সেক্ষেত্রে লোন এসে আমাদের বাড়তি চাপ হয়ে গেছে, আমরা কিন্তু এখন মৃত্যু মুখে সবাই। সেক্ষেত্রে আমরা আজকে সরকারের কাছে আবেদন রাখছি যে ব্যাংক কর্তৃপক্ষকে যেন ওনারা বলেন যেন আমাদেরকে এই যে যতদিন একটা স্থায়ী চাকরির ব্যবস্থা নয় ততদিন পর্যন্ত যেন আমাদের ব্যাংকের যে লোন আছে, লোনের যে কিস্তিগুলো, আমাদের সুদ সমেত কিস্তিগুলো যেন বন্ধ রাখা হয় আপাতত যতদিন আমাদের স্থায়ী একটা ব্যবস্থা না করছে সরকার। সেক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা চাইবো এবং এটা আমাদের সরকারের বিরুদ্ধে কোনো সংগ্রাম নয়। আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এসেছি, ওনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন এবং সরকার যেন এই ব্যাপারে একটা উদ্যোগ নেয়। পুলিশ কি বলল আপনাকে? হ্যাঁ, পুলিশ কি বলল? সকাল থেকে তো পুলিশ রণসাজে সজ্জিত এখানে জল কামান নিয়ে এসেছে, কিন্তু ওনারা তো আর জানেন না আমাদের পেজের দিকে। একে তো আমরা পরিবারের বাচ্চাদের, বড়দের, পরিবারের কাউকে খাবার দিতে পারছি না, এর উপর পুলিশ কি করবে? পুলিশেরও দোষ নেই। পুলিশকে যেভাবে সরকার ও প্রশাসন অর্ডার দেবে সেইভাবে ওনারা কাজ করবে, ওনারাও বেতনভোগী কর্মচারী। কিন্তু আমরা পুলিশকে কোনো দোষারোপ করছি না, ওনারা ডিউটি করছেন। আমরা আমাদের সংগ্রাম করব, আমরা আমাদের দাবিগুলো আমাদের সরকারের কাছে বা আমরা আজকে এসেছি গ্রামীণ ব্যাংকের হেড অফিসে, আমরা কর্তৃপক্ষের কাছে, জেনারেল ম্যানেজার বা চেয়ারম্যানের কাছে যদি আমাদেরকে সময় দেন আমরা আমাদের সমস্যাগুলি জানাবো। এখন পর্যন্ত আমরা কিছু পাইনি, আমরা কিছুক্ষণে আমরা ধর্ণা দেবো, যদি আমাদেরকে ডাকেন আমরা